বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে গতকাল পাকিস্তানকে 11 রানে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট দল জিতে নিল তৃতীয় ওয়ানডে ম্যাচ। শুধু তাই নয়, 3 ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ 2-1 জিতে নিল পাকিস্তানের এগেনস্টে। বলতে গেলে পাকিস্তানকে মিরপুরের ধান খেতে চুবিয়ে মারল বাংলাদেশ। পাকিস্তানের ক্রিকেটীয় অহংকার, ক্রিকেটীয় কৌলিন্যকে ধ্বংসাবশেষে পরিণত করল বাংলাদেশ। পাকিস্তান আধুনিক ক্রিকেটে শুধুই নামেই সার। ক্রিকেটীয় কোনো উন্নতি পাকিস্তানের মধ্যে দেখা যাচ্ছে না। পাকিস্তান যেন খালি বন্দুক মাত্র, তাতে কোনো গুলি নেই। বাংলাদেশও শেষ পর্যন্ত পাকিস্তানকে এমন ভাবে মিরপুরের ধান খেতে চুবিয়ে মারবে তা হয়তো ক্রিকেট বিশ্ব কখনো কল্পনা করতে পারেনি। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অংশগ্রহণ করেনি নিরাপত্তাজনিত কারণে। তাই বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মনে যে দুঃখ, কষ্ট, বেদনা বাসা বেঁধেছিল, বাংলাদেশের এই সিরিজ জয় কিছুটা হলেও তাদের মনে আনন্দ বয়ে আনবে, সে বিষয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ থাকার কথা নয়। যাই হোক, 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে মিরপুরে 8 উইকেটে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে 128 রানে পরাজিত করে দারুণভাবে সিরিজে ফিরে আসে। গতকাল মিরপুরে শেষ ওয়ানডে ম্যাচ ছিল সিরিজ নির্ণায়ক ওয়ানডে ম্যাচ, বলতে পারেন ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে যেই জিতবে সেই জিতে নেবে সিরিজ। এমন অবস্থায় মিরপুরে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা। শুরুটা দুরন্ত করেন বাংলাদেশের 2 ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান। তারা দুজনে মিলে 105 রানের পার্টনারশিপ গড়েন। সাইফ হাসান ব্যক্তিগত 36 রানে সাইনসাই আফ্রিদির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও তানজিদ হাসান কিন্তু গতকাল তার জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন। তিনি 107 বলে 107 রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল 6টি 4 এবং 7টি ছক্কা। এছাড়া দুরন্ত ব্যাটিং করেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক লিটন কুমার দাস। তিনি করেন 41 রান এবং তাওহিদ হৃদয় 48 রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত বাংলাদেশ 50 ওভারে 5 উইকেট হারিয়ে 290 রান তুলতে সক্ষম হয়। এই ম্যাচটি জিততে এবং সিরিজ জিততে পাকিস্তানকে করতে হতো 291 রান। এমতো অবস্থায় ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় পাকিস্তান দল। তাসকিন আহমেদ, নাহিদ রানাদের আগুনে বোলিং এর সামনে পাকিস্তানি স্টার ব্যাটসম্যানদের অসহায় লাগছিল, দুধের শিশু লাগছিল। পাকিস্তানের তিনজন ব্যাটসম্যান মাত্র 17 রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান। পাকিস্তানি স্টার ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান, সাদাকাত এবং পাকিস্তানের আনবান সান রেজওয়ান মাত্র 17 রানের মধ্যে 2.5 ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়ে পাকিস্তান দলটাকে ডুবিয়ে দেন। পাকিস্তানের ডুবন্ত নৌকাকে একাই তুলে ধরার চেষ্টা করছিলেন ক্যাপ্টেন সালমান আলী আগা। গতকাল তিনি 98 বলে 106 রানের একটা দুরন্ত ইনিংস খেললেও তিনি পাকিস্তানকে কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। শেষ পর্যন্ত গোটা পাকিস্তান দল 50 ওভারে 279 রান করে অল আউট হয়ে যায় এবং ম্যাচ তারা 11 রানে হেরে যায় বাংলাদেশের কাছে। বাংলাদেশের হয়ে দুরন্ত বোলিং করেন তাসকিন আহমেদ, তিনি 4টি উইকেট তুলে নেন। মুস্তাফিজুর রহমান 3টি উইকেট তুলে নেন এবং নাহিদ রানা নেন 2টি উইকেট। পাকিস্তান দলের এগেনস্টে বাংলাদেশের এই সিরিজ জয় বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে না খেলতে পারার ব্যথা, বেদনা এবং দুঃখকে কিছুটা প্রশমিত করবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো কংগ্রাচুলেশন বাংলাদেশ। প্রিয় দর্শক বন্ধু, প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্লিজ আমাদের পাশে থাকুন।